আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরব ইউনিকোডে কিভাবে একই সঙ্গে একটা ওয়ার্ড ফাইলে হিন্দিতে, বাংলাতে, সংস্কৃতে এবং ইংলিশে টাইপ করবেন একই সাথে। যেমন আমি টাইপ করছি ইংলিশ, এরপরে আমি টাইপ করব বাংলা, দেখতে পাচ্ছেন। এরপরে আমি টাইপ করব সংস্কৃত, দেখতেই পাচ্ছি আমরা যে আমরা টাইপ করছি এখন সংস্কৃত, এরপরে আমরা টাইপ করব হিন্দি, এরপরে আমরা টাইপ করব হিন্দি, দেখতে পাচ্ছেন। তাহলে একটাই ওয়ার্ড ফাইল, এই ওয়ার্ড ফাইলের মধ্যে আমি ইংলিশও টাইপ করতে পারবো, বাংলাও টাইপ করতে পারবো, সংস্কৃতও টাইপ করতে পারবো, হিন্দিও টাইপ করতে পারবো। তো সেই টাইপটা কিভাবে করতে হয় আমরা একের পর এক সেটা তুলে ধরতে চলেছি। যে ব্যঞ্জন বর্ণ প্রথম রয়েছে ক, এই ক টাইপ করতে গেলে আপনাকে প্রথমে কে, এটা টাইপ করতে হবে, বুঝতে পেরেছেন। ইংলিশে কে, আবার যদি আপনি শিফট টিপে কে টিপেন তাহলে কিন্তু হবে না, তখন সেটা খ হয়ে যাবে। তাহলে শুধু কে টিপলে আপনি ক এই বর্ণটি পাবেন। আচ্ছা, যদি আপনি খ লিখতে চান আপনাকে শিফট টিপে কে টিপতে হবে, বুঝতে পেরেছেন। এই যে ক, কিন্তু এই যে খ অর্থাৎ বড় হাতের ক, কে, তাহলে কিন্তু খ। আর গ লিখতে গেলে আই লিখলে আপনি গ পেয়ে যাবেন। হিন্দি, সংস্কৃত এবং বাংলা আমি তিনটের ক্ষেত্রেই বলছি। ঘ লিখতে গেলে আপনাকে শিফট আই টিপতে হবে। আর উ টাইপ করতে গেলে আপনাকে শিফট ইউ টিপলেই চলে আসবে উ। তাহলে ইউ ইউ শিফট ইউ হলো। আচ্ছা, এরপরে চলে আসি ক। তাহলে ক টাইপ করতে গেলে আমাকে ঠিক এই জিনিসটা এই দেখতে পেয়েছেন, এই যে বিষয়ের মতো এই টাইপ এ টাইপ করলেই আসবে, বা এই যে নিচে কমা উপরে ফুটকি এটা টাইপ করলেও চ চলে আসবে। তারপরে চলে আসে ছ, তাহলে শিফট টিপে এই ডবল ফুটকি দিলেই চলে আসবে ছ। তারপরে বর্গীজ লিখতে গেলে পি টিপতে হবে, ঝ লিখতে গেলে শিফট পি, ইও লিখতে গেলে ঠিক এই যে সেকেন্ড ব্র্যাকেটের শেষ শিফট টিপে বা থার্ড ব্র্যাকেটের শেষ এই অপশনটাকে টিপতে হবে। আচ্ছা, ট লিখতে গেলে এই যে ইনভার্টেড শুরু ডবল এটা করতে হবে বা সিঙ্গেল ইনভার্টেড শেষ এটা টিপতে হবে। থ লিখতে গেলে শিফট টিপে ঠিক এটাকে আবার টিপতে হবে। ড লিখতে গেলে আপনাকে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের শুরু বা থার্ড ব্র্যাকেটের শুরুটা লিখতে হবে। ধ লিখতে গেলে শিফট টিপে ওই থার্ড ব্র্যাকেটের শুরু বা সেকেন্ড ব্র্যাকেটের শুরু লিখতে হবে। মূর্ধন্য লিখতে গেলে শিফট টিপে সি, মনে রাখবেন শুধু সি হলে হবে না, আপনাকে শিফট টিপে সি টিপতে হবে, মানে বড় হাতের সি হতে হবে, তাহলে মূর্ধন্য হবে। ত লিখতে গেলে এল লিখতে হবে, থ লিখতে গেলে শিফট এল, দ লিখতে গেলে ও, ধ লিখতে গেলে শিফট ও, দন্তেন লিখতে গেলে ভি টাইপ করতে হবে। হিন্দি, বাংলা, সংস্কৃত যে কোনো কিছুর ক্ষেত্রে একটাই সিস্টেম। তারপরে প লিখতে গেলে এইচ টিপতে হবে, ফ লিখতে গেলে শিফট এইচ, ব লিখতে গেলে ওয়াই, ভ শিফট ওয়াই, ম শুধু সি, অন্তস্থ জিজ্ঞাসা চিহ্ন লিখলেই হবে। র জে টিপতে হবে, ল লিখতে গেলে এন লিখতে হবে টাইপ করতে হবে, ব লিখতে গেলে বি টাইপ করতে হবে, তালবস্য টিপতে গেলে লিখতে গেলে আপনাকে এস টিপে এম টিপতে হবে, শিফট টিপে এম টিপতে হবে। মূর্ধন্য ষ শিফট টিপে ঠিক উল্টো দিকে অ্যারোটা দেখতে পেয়েছেন এটা টিপতে হবে বা কমা টিপতে হবে। আর দন্তস্ব লিখতে গেলে এম টিপলেই হবে। হ লিখতে গেলে ইউ, দশ চিহ্নটা টিপতে লিখতে গেলে
সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ বা থার্ড ব্র্যাকেট শুরু শেষ। ঢয়স্বর লিখতে গেলে শিফট টিপে হয় সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ বা থার্ড ব্র্যাকেট শুরু শেষ। অন্তঃস্থ লিখতে গেলে শিফট টিপে কোশ্চেন মার্ক, খণ্ডত্ব লিখতে গেলে শিফট টিপে জে, অনুস্বার লিখতে গেলে এক্স, বিসর্গ লিখতে গেলে শিফট এই মাইনাস এই চিহ্নটা, আর চন্দ্রবিন্দু লিখতে গেলে শিফট এক্স। তাহলে আজকে আপনার সামনে আমি ব্যঞ্জন বর্ণের ক থেকে শুরু করে চন্দ্রবিন্দুর চাঁদ দেখা পর্যন্ত টোটালটাই তুলে ধরলাম। এর পরবর্তী ভিডিওতে আমি তুলে ধরবো যুক্তাক্ষর কিভাবে লিখবেন এবং সমস্ত কিছু এর পরবর্তী ভিডিওতে একেবারে আপ টু ডেট তুলে আনবো। এই ভিডিওটির শেষে রয়েছে স্ক্রিনে যে এর পরবর্তী ভিডিওতে আমি কি আলোচনা করছি এ টু জেড, আর এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া রয়েছে। এর পূর্ববর্তী যে স্বরবর্ণ রয়েছে সেটাও দেওয়া রয়েছে এন্ডে এবং ডেসক্রিপশন বক্সে। তো প্রিয় দর্শক বন্ধু, ইউনিকোডে টাইপটা খুবই দরকার প্রত্যেকটা মানুষের, সেটা শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলের জন্য। তো ইউনিকোডের এই যে ব্যঞ্জন বর্ণগুলো আজকে তুলে ধরলাম, যদি আপনার উপকারে এসে থাকে প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর বন্ধুদেরকে অনেক অনেক করে শেয়ার করুন। থ্যাংক ইউ।